রাশিয়া থেকে কতটা তেল কেনে ভারত? আমেরিকা থেকেই বা আমদানি কতটা? ট্রাম্পের হুমকি বাণিজ্যে কি বদল আনতে পারে? এই সমস্ত খবর নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। রাশিয়া থেকে ভারতের খনিজ তেল আমদানিতে অসন্তুষ্ট আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে হুমকিও দিতে শুরু করেছেন। জানিয়েছেন রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানির জন্য ভারতকে জরিমানা করা হবে। ভারতীয় এবং রুশ অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন তিনি। কিন্তু আমেরিকা থেকেও খনিজ তেল আমদানি করে থাকে ভারত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে কেন এত ক্ষোভ ট্রাম্পের? মূলত ভারতের সঙ্গে গত অর্থবর্ষে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছিল 6.8 হাজার কোটি ডলার। তার মধ্যে ভারত থেকে রাশিয়ায় রপ্তানি করা হয়েছে 490 কোটি ডলারের পণ্য। রাশিয়া থেকে ভারত আমদানি করেছে 6.3 হাজার কোটি ডলারের পণ্য। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে। তেল আমদানিকারী দেশ হিসাবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মোট আমদানির 35% এখন আসে রাশিয়া থেকে। সবচেয়ে বেশি তেল এই দেশ থেকে কেনে ভারত। আগে খনিজ তেলের জন্য ভারত মূলত নির্ভর করে থাকত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো পশ্চিম এশিয়ার দেশগুলোর ওপর। কয়েক বছর আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পূর্ব ইউরোপে শুরু হয় যুদ্ধ। সেই সময় রাশিয়ার ওপর আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের দেশগুলি একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু ভারত পিছিয়ে আসেনি। বিক্রি বাড়াতে রাশিয়া সস্তায় এবং অধিক ছাড়ে তেল বিক্রি শুরু করেছিল। ভারত তখন থেকেই রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে দেয়। এক ধাক্কায় 1% থেকে 35% পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ। এতে নয়াদিল্লির অনেক সাশ্রয় হয়েছে, কিন্তু পশ্চিমী দুনিয়া এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি। শুধু তেল নয়, রাশিয়া থেকে প্রচুর অস্ত্রও কেনে ভারত, যা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ। ভারতের অস্ত্রের সবচেয়ে বড় যোগানদার ভ্লাদিমির পুতিনের দেশ। গত কয়েক বছরে এই আমদানি আরও বেড়েছে। ভারত যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে। অস্ত্র আমদানিতে সারা বিশ্বে ভারত দ্বিতীয়। তবে সাম্প্রতিক অতীতে অস্ত্রের বিষয়ে রাশিয়ার ওপর নয়াদিল্লির নির্ভরশীলতা কিছুটা কমেছে। বরং আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে ভারত। গত 5 বছরে অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে তেমন বড় কোনো চুক্তি নয়াদিল্লি করেনি। ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিঃসন্দেহে আমেরিকার বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন, কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে। গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষে পুতিনের এই দেশে আসার কথা। এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিকল্প হিসাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সম্প্রতি তাদের সঙ্গে একটি বড়সড় জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। কটাক্ষের সুরে বলেছেন, অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান তেল বিক্রি করবে ভারতকে। যদিও এই নিয়ে এখনই নয়াদিল্লির চিন্তার কারণ নেই, কারণ পাকিস্তানের খনিজ তেলের ভান্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল। ভারতের পণ্যের ওপর 25% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। সঙ্গে বাড়তি জরিমানা হুঁশিয়ারি দিয়েছেন। জরিমানার অঙ্ক নির্দিষ্ট করেননি। এই পরিস্থিতিতে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, জাতির স্বার্থ সুরক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে। ভারতের রাশিয়া নির্ভরতা এখনও গাঢ়, তবুও বর্তমানে মার্কিন চাপ ও হুমকি ধীরে ধীরে ভারতীয় আমদানি নীতিতে পরিবর্তন আনছে। আমেরিকার বিকল্প উৎস আরও শক্তিশালী হলেও সময় লাগবে রাশিয়া থেকে আমদানি কমিয়ে নিরসিত রূপে এই পরিবর্তন আনার। ভবিষ্যতে এই বাণিজ্য ঝাঁকুনি ভারত ও গ্লোবাল মার্কেট উভয়েরই প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে মনে করেন ভবিষ্যতে ভারতের তেলের উৎস কি বদলাতে পারে। আপনাদের মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।